কল্পতরু কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কেন কল্পতরু হয়েছিল? রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ইংরাজি নববর্ষের প্রথম দিন 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত এবং অনুরাগীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 1886 সালের এই দিনে কাশীপুর উদ্যানবাটিতে একটি আম গাছের নিচে দাঁড়িয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার গৃহী ভক্তদের কাছে নিজের কল্পতরুর অবতার রূপ প্রকাশ করেছিলেন। কল্পতরু আসলে কি, ঠিক কী ঘটেছিল 1886 সালের জানুয়ারি মাসে? ঠাকুর কেন কল্পতরু হয়েছিলেন? কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয়? এই 4টে প্রশ্নের উত্তর আজকের এই তথ্যের মাধ্যমে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে মতামত জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। কল্পতরু আসলে কি? কল্পতরু কথাটি এসেছে পুরাণ থেকে। এটি একটি কল্পনাত্ম স্থায়ী বৃক্ষ। হিন্দু ধর্ম অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সমুদ্রগর্ভ থেকে একটি উত্থিত হয়, পরে কল্প শেষ হলে আবার সমুদ্রের গর্তে নিমজ্জিত হয়। এই জন্যই তার নাম হয়েছে কল্পতরু। এটি হলো অভীষ্ট ফলদায়ক বৃক্ষ। এটি গাছের তলায় দাঁড়িয়ে কোনো কিছু জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ হয়। পুরাণ মতে দেবরাজ ইন্দ্রের স্বর্গদানে এই গাছ ছিল এবং এই গাছের কাছে যে যা চাইতো তাই পেত। এটি ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু। কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবের তুলনা করা হয়। দেবরাজ ইন্দ্র এই কল্পতরুকে নিয়ে স্বর্গে তার বাসভবনে ফিরে এসে সেখানে রোপণ করেছিলেন। কথিত আছে ইন্দ্রের দেবলোকে 5টি কল্পতরু রয়েছে। সেগুলি হলো মন্দনা, পারিজাত, সন্তান ও কল্পতরু। এই হরিচন্দন এই সবগুলি বিহারীর বিভিন্ন ইচ্ছায় পূরণ করে। বলা হয় কল্পতরুটি ইন্দ্রের 5টি স্বর্গীয় উদ্যানের মাঝখানে মেরু পর্বতের শীর্ষে রোপণ করা হয়েছিল। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব অনেকবার নিজের ভক্তদের বলেছেন, ভগবান কল্পতরু নিচে বসে যে যা চাইবে তাই পাবে। তবে শ্রী রামকৃষ্ণদেব এও বলেছেন, যখন সাধন ভজনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয়, কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠিক কি ঘটেছিল 1886 সালে 1 জানুয়ারি? পার্থিব জীবনের শেষ 8 মাস ঠাকুর অবস্থান করেছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। সেদিন ছিল 1 জানুয়ারি 1486 সাল। বিকেল 3টে। শরীরটা আজ একটু ভালো বোধ না করায় ঠাকুর উদ্যানে বেরোনোর অভিপ্রায় প্রকাশ করলেন। সেদিন ছুটির দিন থাকায় গৃহী ভক্তরা দুপুরের পর থেকেই একে একে উদ্যানে এসে উপস্থিত হন। উদ্যানের মাঝে আম গাছের নিচে প্রায়
তব জনের মতো ভক্ত বসে নিজেদের মধ্যে বার্তালাপ করছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হলঘরের পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে দক্ষিণ মুখে বাগানের পথে গিয়ে পেটের দিকে চলছিল। দক্ষিণ মুখে বাগানের দিকে পথে গিয়ে গেটের দিকে চলছিল। দেখলেন কাছেই গাছের তলায় আড্ডা মারছে গিরিশ, অতনু, রাম, নরগোপাল, হরমোহন, বৈকুণ্ঠ, কিশোরীলাল, হারান, রামলাল, অক্ষয় ও অনেকে। ঠাকুর জানতেন গিরিশ চারদিকে ঠাকুরের অবতার বিরাজত্ব, কার অন্যান্যতা সম্পর্কে বলে বেড়াতেন। তাই কাছে গিয়ে ঠাকুর গিরিশকে বললেন, হ্যাঁ রে, তুই নাকি আমার নামে কী সব বলে বেড়াচ্ছিস? আমি নাকি ভগবানের অবতার? তুই আমার মধ্যে কি দেখলি, কি বুঝলি রে? গিরিশবাবু তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, আমি আর কি বলতে পারি ঠাকুর? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকিও যাকে বর্ণনা করার জন্য ভাষা খুঁজে পাইনি, আমি আর কি বলবো? গিরিশের অন্তরের এই প্রবল ভক্তি দেখে অদ্ভুত হয়ে ঠাকুর গিরিশকে উদ্দেশ্য করে বলে, ভক্তদের বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কথাগুলো বলা মাত্রই ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। গিরিশবাবু দেখলেন ঠাকুরকে ঘিরে রয়েছে এক দিব্য জ্যোতি। জয় শ্রী রামকৃষ্ণদেব, জয় শ্রী রামকৃষ্ণদেব বলে ঠাকুরের পায়ে পড়ে গিরিশবাবু চিৎকার করতে লাগলেন। ঠাকুরের সেই দিব্য রূপ দেখে সকল ভক্তরা দেশ কাল ও ভুল ঠাকুরের অসুখের কথা ভুলল না। অসুখও ভালো না হওয়া পর্যন্ত স্পর্শ না করার কথা ভুলে সাক্ষাৎ অনুভব করল, যেন তাদের দুঃখে ব্যতীত হয়েছে এক অপূর্ব দেবতা নিজের স্নেহের অঞ্চলে তাদের আশায় প্রদান করতে সামনে অবতীর্ণ হয়েছে। ভক্তরা উন্মাদ হয়ে উঠল। তারা বলল, জয় শ্রী রামকৃষ্ণদেবের ধ্বনিতে চারিদিক মুখরিত করে কেউ আনন্দে চিৎকার করে উঠল, কেউ বা ঠাকুরের দিকে ফুল ছুঁড়তে লাগলো, কেউ আবার ঠাকুরের পা জড়িয়ে ধরল। সমাধি ভাঙলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং তিনি ভক্তদের প্রত্যেককে স্পর্শ করে তাদের আশীর্বাদ করতে লাগলেন, তোমাদের চৈতন্য হোক। এই স্পর্শ ভক্তদের মনের মধ্যে বিপ্লব ঘটিয়ে দিল। কেউ হাসতে লাগলো, কেউ বা আনন্দে কাঁদতে লাগলো, অনেকে আবার ধ্যানেও বসে গেল। পরে ভক্তরা জিজ্ঞাসা করলেন, যখন শ্রী রামকৃষ্ণদেব স্পর্শ করেছিলেন সেটার মুহূর্ত কেমন মনে হয়েছিল? কেউ কেমন একটা মিষ্টি স্বাদ কথা অনুভব করেছিল, কেউ ধ্যানে যে দেবতাকে দেখতে পান না তাকে দেখেছিলেন, কারণ শরীরের মধ্যে দিয়ে কেমন একটা অদ্ভুত স্রোত বয়ে গিয়েছিল। সেই অনির্বচনীয় আনন্দে অনুভব করেছিলেন যা আগে কখনো পাননি। কেউ একটা দীপ্তি দেখে প্রত্যেকের আলাদা আলাদা ধ্বনি দর্শন হয়েছিল। রামকৃষ্ণদেব পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিল। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবেও নাম দিয়েছিল, যা পরে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়েছিল। উল্লেখ্য, এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরা তার কাছে উপস্থিত ছিলেন। তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না। ঠাকুর কেন কল্পতরু হয়েছিল? আসলে
সেই দিন শিব গোপাল নিজের স্বরূপ প্রকাশ করেছিলেন। সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার নিজের দেবত্ব অবতার শুধু তাদের কাছেই নয়, এই জগৎ সংসারে আর কারোর কাছে আর তা লুকিয়ে রাখবেন না। পাপী তাপী সকলেই সমান থেকে সমানভাবে তার অভয়পদে আশ্রয় হবে, এই আশ্রয় লাভ করবে। নিজের ত্রুটি অভাব ও অসমর্থক বোধ সরিয়ে রেখে ঠাকুরের আশ্রয় লাভ করতে তাদের বিন্দুমাত্র সংশয় থাকবে না। উপস্থিত ভক্তরা যেদিন বুঝবেন পারিনি বলে বুঝতে পারবেন, কথাটি ভক্তরা ঠাকুরকে নিরীক্ষণ করেই বলতে লাগলেন। ঠাকুর সকলকে কৃপালাভের জন্য বললেন, আশীর্বাদে করলেন সকলের চৈতন্য লাভ হবে। অর্ঘ্য নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, ঠাকুর সেদিন চৈতন্য বিতরণ করেছিলেন। ঠাকুর যেদিন কল্পতরু হয়েছিলেন তাদের অন্তর্স্থিত চেতনার উন্মিলনের জন্য কল্পতরু দিবসে ঠাকুরের কাছে কি চাইতে হয় ঠাকুর নিজে মুখে বলেছিলেন। কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয় সেটি সঙ্গে সঙ্গে বিশেষভাবে সাবধানে করেই দিয়েছিলেন। কল্পতরুর কাছে চাইলে পাওয়া যায়, কিন্তু মনে রাখতে হবে যে যা চাইছিল যে সে বাঘও আসতে পারে। তারপর ঠাকুর তার ভক্তদের একটি গল্প বলেছিলেন, পথিক ও বাঘের। জঙ্গলের মধ্যে পথ ভ্রান্ত হয়ে এক পথিক কল্পতরু গাছের নিচে বসে খাদ্যপানি ও বিশ্রামের বিছানা সবেই পেতেছিল। তারপর তার মনে হলো, এবার যদি আমায় বাঘে খায় তাহলে কি হবে? তার কিছুক্ষণ পরেই কল্পতরু বাস্তবিত করেছিল, সেই পর্যন্ত তাকে বাঘেই খেয়েছিল। তাই কল্পতরুর কাছে প্রার্থনা করতে হয়, আমরা চাই তোমার সব পাওয়া হবে, অর্থাৎ ঈশ্বর লাভের জন্য প্রার্থনা করতে হবে। তাই অর্থ নয়, নাম নয়, যশ নয়, প্রতিপত্তি নয়, কল্পতরু উৎসবের ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে চৈতন্যের প্রার্থনা জানাতে হয়। চৈতন্য অর্থাৎ ভক্তি, যত মুক্তি, বিবেক, বৈরাগ্য, চেতনা ও ভালোবাসা বাক রুদ্ধ ঠাকুর মঙ্গলময় হয়ে তার ভক্তদের সেই আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।